আর খবর দিনভরে এবার নজর রাখবো পশ্চিমবঙ্গেও কি এসআইআর, কারণ বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে আমরা দেখলাম বিহারে এসআইআর, বিএলও ট্রেনিং এ এসআইআর জল্পনা কোথাও গিয়ে আরো জোরালো হলো। তাহলে কি পশ্চিমবঙ্গেও এসআইআর? আজ বুথ লেভেল অফিসারদের নিয়ে প্রশিক্ষণে সিইও। এসআইআর এ কি করতে হবে সেই সংক্রান্ত গাইডলাইনও রয়েছে। চলুন আরো ডিটেইল এই বিষয়ে জানার চেষ্টা করব। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজের কাছ থেকে আরো বিস্তারিত জানতে পারবো। কারণ সোমরাজ, বিএলও ট্রেনিং এ এসআইআর জল্পনা তো তাহলে আরো জোরালো হচ্ছে, বিগত কয়েকদিন ধরেই আমরা দেখছি। তাহলে কি বাংলাতেও এবার এসআইআর? দেখো, সেই জল্পনাই তো রয়েছে। তার কারণ তুমি সম্প্রতি যদি দেখো, বুথ লেভেল অফিসারদের অতিরিক্ত ভাতা দেওয়ার ঘোষণা জাতীয় নির্বাচন কমিশন করেছে। শুধু তাই নয়, বার্ষিক ভাতা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। বুথ লেভেল অফিসারদের মধ্যে যারা সুপারভাইজার হিসেবে কাজ করবেন তাদের ভাতাও প্রায় দ্বিগুণ বাড়ানো হয়েছে। অর্থাৎ এরাজ্যে বুথ লেভেল অফিসাররা যাতে সক্রিয় থাকে এবং তাদের কাজের প্রতি যাতে দায়বদ্ধ থাকে, তার জন্য বিএলওদেরকে কেন্দ্র করে একাধিক ঘোষণা ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন করেছে। বুথ লেভেল অফিসারদের যে প্রশিক্ষণ কর্মসূচি তা ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়েছে। ইতিমধ্যেই তা মালদা জেলা, পূর্ব বর্ধমান জেলায় হয়েছে। আজ কলকাতা জেলায়, বিশেষত কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি জেলার যারা বুথ লেভেল অফিসার হিসেবে নিয়োগপত্র পেয়েছেন তাদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মসূচি হয়েছে। 810 জনেরও বেশি বিএলও এই প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিয়েছেন। অবশ্যই এদের মধ্যে অনেকেই আছেন যারা বিএলও হিসাবে নতুন নিয়োগপত্র পেয়েছেন, অর্থাৎ তারা জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন সম্পর্কে ওয়াকিবহাল নন। তাদেরকে জাতীয় নির্বাচন কমিশনের যে গাইডলাইনগুলি রয়েছে, নির্বাচন কমিশনের বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে, সে তুমি এসআইআরই বলো বা ইলেকটোরাল রোল রিভিশনই বলো, জাতীয় নির্বাচন কমিশনের যে বিভিন্ন যে কর্মসূচিগুলি থাকে সেই কর্মসূচিগুলোতে কি কি কাজ করতে হবে বিএলওদের, তার কারণ বুথ লেভেল অফিসারদেরই সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে ভোটার তালিকায় নাম তোলা এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলে যদি এ রাজ্যে হয় তাহলে সেক্ষেত্রেও বিএলওদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, বিশেষ করে ভোটার তালিকায় নাম তোলা বা ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে। আর সেই জন্যই আজকে বুথ লেভেল অফিসারদের যে প্রশিক্ষণ কর্মসূচি কলকাতাতে করা হয়েছে, সেখানে মূলত জাতীয় নির্বাচন কমিশনের যে বিভিন্ন কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিগুলি সম্পর্কেও যেমন তাদেরকে জানানো হয়েছে, তেমনি এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সম্পর্কেও তাদেরকে ঠিক এই জায়গা থেকেই সোমরাজ, যেটা তুমি বলছিলে যে আজকে কোথাও গিয়ে যখন নজরুল মঞ্চেও এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যেখানে এসআইআর এর প্রশিক্ষণ হচ্ছে, তার মানে যে কোনো সময় আমাদের রাজ্যে আগামী বছরে বিধানসভা নির্বাচন রয়েছে, তাহলে যে কোনো সময় আমাদের রাজ্যেও শুরু হয়ে যেতে পারে এসআইআর। দেখো, দেশের চিফ ইলেকশন কমিশনার ইতিমধ্যেই জানিয়েছিলেন যে শুধুমাত্র বিহার নয়, গোটা দেশ জুড়েই এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কর্মসূচি জাতীয় নির্বাচন কমিশন করতে চলেছে। অবশ্যই এ রাজ্যের ক্ষেত্রে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন খুব গুরুত্বপূর্ণ, তার কারণ 2026-এর বিধানসভা নির্বাচন রয়েছে। বিধানসভা নির্বাচনের 7 থেকে 8 মাস আগে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে কর্মসূচি, সেই কর্মসূচি যদি শুরু করা হয়, অবশ্যই সেক্ষেত্রে যথেষ্টই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের। আর এছাড়াও এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে বা যদি হবে কি হবে না, সেটা অবশ্যই নির্ভর করছে সুপ্রিম কোর্টের মামলার ওপর। তার কারণ সুপ্রিম কোর্টে আগামী 28 তারিখ শুনানি রয়েছে, তেমনটাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের আধিকারিকদের বক্তব্য। 28 তারিখের শুনানির ওপর নির্ভর করবে এসআইআর এর ভবিষ্যৎ এ রাজ্যে হবে নাকি। আর যদি এ রাজ্যে হয় তাহলে সুপ্রিম কোর্টের তরফে নির্দিষ্ট কোনো নির্দেশ দিয়ে দেওয়া হচ্ছে নাকি। একেবারে সোমরাজ, কিন্তু এসআইআর এর জন্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর একেবারে প্রস্তুত। এসআইআর নিয়ে এমনটাই জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক। এসআইআর তো যেটা আছে আমি বললাম কি এসআইআর তো হতেই পারে, ফিউচারে হতেই পারে, তো যে আপনার ট্রেনিং তো পরে পরে হবে না। আর কন্ডাক্ট অফ ইলেকশন আছে, ওটা তো হবে 6-8 মাস পরে। তো আমরা গোটা সিলেবাস একবারই করাবো না, যেটা আছে এসআইআর পার্টটা এবারেই করেই দিচ্ছি। এসআইআর যে আছে প্রত্যেক জিনিস আমরা টাচ করছি। সিইওর বক্তব্য শুনলেন, কিন্তু বাংলায় এসআইআর জল্পনায় রাজনীতির তরজা তুঙ্গে। নির্বাচন কমিশন তো চলে নির্বাচনের ম্যানুয়াল, ভারতবর্ষের যে আইন সেসব মেনে। আজকে হঠাৎ একদিন নতুন করে সব তো পাল্টে দিতে পারেন না। যে ম্যান্ডেট ছিল যে যেন একজনও লোক বাদ না যায় যে ভোট দেওয়ার অধিকারী, আর এখানে এসে বলছে সবাইকে বাদ দেবো, তা তো হতে পারে না। নতুন করে তারা বলছে আমরা আধার মানবো না। আর নির্বাচন কমিশনের গেজেট নোটিফিকেশন আছে যে আধার সংযুক্ত করতে হবে, আজকে নতুন করে চেঞ্জ করে দেবেন।
নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা, এখানে এদের বিরোধিতা করা, এদের পক্ষে থাকা ইত্যাদি কোনো বিষয় নেই। এনারা একটা ত্রুটিপূর্ণ ভোটার লিস্টের সুবিধা এনারা নিয়ে থাকতেন, এটা আমরা বুঝতে পারছি। সেই জন্যই এত গাছদাহ হচ্ছে। যারা মারা গেছেন, মৃত, যারা অন্য রাজ্যে পাকাপাকি ভাবে চলে গেছেন, অন্য দেশ থেকে আমাদের দেশে লুকিয়ে চুরিয়ে এসে এখানকার নাগরিক হওয়ার চেষ্টা করছেন, এদেরকে ভোটার লিস্টে রাখা হবে কেন? এরা থাকবে কেন? কমিশনের অফিস ঘেরাওয়ের তোড়জোড় তৃণমূলের। এসআইআর ইস্যুতে কমিশনের অফিস ঘেরাওয়ের তোড়জোড়। কমিশনের বিষয় নিয়ে লোকসভায় আলোচনা নয়, এসআইআর নিয়ে আলোচনার দাবি স্পিকার খারিজ করেছেন। আলোচনা না হলে কমিশনের অফিস ঘেরাও হবে। কমিশন অফিস ঘেরাওয়ের পরিকল্পনা তৃণমূলের। আগেই 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই এই হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। কিভাবে ভিন রাজ্যে তকমা দিয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে। নদিয়ায় 107 পরিযায়ী শ্রমিককে উদ্ধার করা গেছে। 4 রাজ্যে বাংলাদেশি সন্দেহে আটকদের উদ্ধার। আটক 107 শ্রমিককে উদ্ধার। আর ইতিমধ্যেই নজর রেখেছি আমরা 107 শ্রমিককে উদ্ধার কৃষ্ণনগর পুলিশ জেলার। কোথাকার শ্রমিক, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, অবশেষে প্রশাসনের উদ্যোগে এই 107 শ্রমিক ফিরে আসছে। স্বাভাবিকভাবেই তারা আতঙ্কিত, তাদের সঙ্গে যে ঘটনা ঘটেছে তাদের পরিবার আতঙ্কিত। এবার প্রশাসনের উদ্যোগে ফিরে আসায় কিছুটা হলেও স্বস্তিতে তারা। একদমই তাই। তারা সোনিয়া, এটা প্রশাসনের উদ্যোগে এখানে ফিরে এসেছে বা আসছে, কিন্তু এরা এখনো আতঙ্কগ্রস্ত। কারণ তারা যদি পেটের টানে আবার পুনরায় সেখানে যান, আবারও তারা হয়তো হয়রানির শিকার হতে পারেন। কিন্তু যে হয়রানি তারা শিকার হয়েছেন সেই আতঙ্ক থেকে কিন্তু এখনো তারা বেরিয়ে আসতে পারেনি। নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার প্রায় 110 জন পরিযায়ী শ্রমিক, তারা উড়িষ্যা, হরিয়ানা, ছত্তিশগড় এবং মহারাষ্ট্রে আটকে ছিলেন এবং ইতিমধ্যে কৃষ্ণনগর পুলিশ জেলা এবং নদিয়া জেলা প্রশাসনের উদ্যোগে 107 জন মুক্তি পেয়েছেন। তাদের মধ্যে অনেকেই বাড়ি ফিরে এসেছেন এবং অনেকেই ফিরে আসছেন। এবং এখনো পর্যন্ত 3 জন শ্রমিক সেখানে আটকে আছেন, তাদের বাড়ি করিমপুরে এবং তারা মহারাষ্ট্রে আটক রয়েছে। এবং কৃষ্ণনগর জেলা পুলিশের পুলিশ সুপার সহ এবং নদিয়া জেলা প্রশাসন ওই এলাকার হরিয়ানা মহারাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগ করে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করছেন। এবং গুড়গা হরিয়ানায় আমরা ওখানেতে 20 বছর থেকে থাকি। ওখানকার পুলিশ আসছে, বাংলাতে কথা বলছে, বাংলাদেশের উদ্দেশ্যে ধরে নিয়ে যাচ্ছে। আমার ভাইকেও ধরে নিয়ে গেছে। এই জন্য আমার বাবাকে ফোন করেছি। আমার বাবা কালীগঞ্জ থানাতে কাগজপত্র নিয়ে গিয়ে তারপরে পুলিশের ঊর্ধ্বান্তে আমার ভাইকে ছাড়া দিচ্ছে। আমি কর্মসংস্থানে দিল্লিতে এসেছিলাম কাজ করতে। তা আমাকে হরিয়ানা পুলিশ ধরেছিল আজ 6 দিন আগে। তা আমাদের টেহট্ট থানার যে আইসি আছেন ওনাকে ধন্যবাদ জানাই যে উনি আমাকে এটা কাগজ পাঠানোর পর আমাকে ছেড়ে দেয়। সবাইকে রিলিজ করা হয়েছে এখন, আর এটা আমরা অফিসিয়াল কমিউনিকেশন কে থ্রু আমরা এটা প্রসেস করছি আর ডিএম অফিস কে থ্রু এটা ইনফরমেশন যাচ্ছে। আফটার ভেরিফিকেশন সবাইকে রিলিজ করা হয়েছে। আমরা ইনফরমেশন যখন পাই আমরা সঙ্গে সঙ্গে ও ইনফরমেশন নিয়ে কনসার্ন যেখানে ডিটেন করা হচ্ছে ওখানে আমরা কমিউনিকেট করছি। যদি কোনো সমস্যা করে সঙ্গে থানায় যোগাযোগ করে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে থানায় ওনারা যোগাযোগ করতে পারে।